আলাইকুম রহমতুল্লাহ বরকত। নবম দশম শ্রেণী ইতিহাস পাঠ্য বইয়ের আর্যদের জীবন ব্যবস্থাকে চার ভাগে ভাগ করা: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ঠিক তদ্রূপ আর্যদের বর্ণপ্রথাকে চার ভাগে ভাগ করা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব আর শূদ্র। ক্ষত্রিয় ব্রাহ্মণ যারা, যিনি গ্রাম্য প্রধান এবং চেয়ারম্যান, তাকে মণ্ডল বলা হতো। সেই ক্ষত্রিয় ব্রাহ্মণ মণ্ডল যিনি, আমরা ভারত, বাংলাদেশ, এশিয়া উপমহাদেশ, আমরা হিন্দু মুসলিম যারা মণ্ডল পদবীধারী, তাদের বংশধর আমরা। মণ্ডলদের যারা ছোটো জাত বলে, লোয়ার কাস্ট বলে যারা গালি দেন, কথার ধর্ষণ করে থাকেন, তারা একটু ভাববেন যে মণ্ডলটা হলো ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং গ্রাম্য সভার বা গ্রাম চেয়ারম্যান প্রধান, তাকে মণ্ডল বলা হতো। আর তিনি ক্ষত্রিয় ব্রাহ্মণ, তার বংশধর আমরা মণ্ডল। ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশ আমরা। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মণ্ডল। আমি বংশ বাড়াই করছি না। তবে পদবী কেন তৈরি করেছে আসুন আমরা জেনে। কোরআন মাজিদ সূরা হুজুরাত এবং নবী হাসান বিদায়ের ভাষণে বলেছেন, আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি, তবু আরেকবার বলছি। আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোমাদের তৈরি করেছি এক পুরুষ এক নারী থেকে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরিচিত হতে পারো একে অপরের সঙ্গে। তোমাদের মধ্যে আল্লাহ নিকট অধিক মর্যাদার অধিকারী সেই ব্যক্তি যে অধিক মোত্তাকি। মোত্তাকি বলা হয় তাকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে নিজেকে সংযত রাখেন। সুতরাং এই আয়াতের আলোকে না কোনো আরবের অগ্রাধিকার আছে অনারবের উপর, না কোনো অনারবের প্রাধান্য আছে আরবের উপর। সাদা চামড়ার মানুষ শ্রেষ্ঠ নয়, কালো চামড়ার মানুষ হচ্ছে, আর কালো চামড়াও সেরা নয় সাদা চামড়ার তুলনায়। তবে হ্যাঁ, শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি যদি থাকে তাহলে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় হতে সংযত থাকার। আল্লাহর কাছে যদি আপনি অধিক মর্যাদাশীল হতে চান, আপনাকে যে বংশেরই হোক না কেন, যে চামড়ারই হন, আপনি অবশ্যই ভালো ভালো কাজ করেন, মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন, এক কথায়। তাই আপনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন। আপনি যে পদবী, যে বংশেরই হন না কেন, বংশ বাড়া এখানে চলবে না। আর অবশ্যই আল্লাহ তৈরি করেছেন, বলছেন আল্লাহ বলছেন, আমি পদবী বংশ তৈরি করেছি কারণ চেনার জন্য। একই গ্রামে যদি ধরেন, আমাদের গ্রামে ঘটনা ঘটেছিল, মানে একই গ্রামে একই দিনই বিয়ে হয়েছে। সে মানে এদের বাড়ি বউ ভাত খেয়েছে গেছে, ও ওদের বাড়ি বউ ভাত খেয়েছে। লাস্টে বউ দেখে বললো তো আমাদের না, ওরা বললো আমাদের তো না। তারা লাস্টে আবার পাল্টাপাল্টি করে নিল। তো দেখেছেন, একই নাম একই হলে সমস্যা, আরও অনেক সমস্যা হতে পারে, যে আমার চিঠিপত্র বা অনেক কিছুর ক্ষেত্রে ওখানে চেনার সময়। ওই জন্য আল্লাহ বংশপদবী তৈরি করেছে, এ নিয়ে বড়াই করার জন্য নয়, এটা যেন মনে থাকে। তবে অবশ্য মণ্ডল পদবীকে যারা ছোটো করে দেখেন, ছোটো জাত বলেন, অবশ্যই তারা ভাববেন যে মণ্ডল হলেন যে ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং তিনি গ্রাম্য সভার প্রধান চেয়ারম্যান, তাকে মণ্ডল বলা হতো। আর তার বংশধর ভারতবর্ষে মুসলিম অমুসলিম যারা আমরা মণ্ডল, আমাদেরকে বলা হয় ছোটো জাত নয় মণ্ডলরা। এটা সূত্র আমি নিয়েছি আপনার ইতিহাস বই এবং মোঘল এবং ব্রিটিশ পিরিয়ডের পদবী নামক ইতিহাস বই থেকে কিছু কিছু নেওয়া হয়েছে, এবং আদার্স অন্যান্য বই এবং কোরআন মাজিদের কিছু অংশ, অনুবাদ তাফসির এবং রাসূল বিদায়ের ভাষণ থেকেও কিছু কিছু নেওয়া হয়েছে।